আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেন নাই? অবশ্যই তো আপনি তাদেরকে দেখেছেন। আরাআইতাল্লাযী, তাদেরকে তো আপনি অবশ্যই দেখেছেন যারা পরকালকে বিশ্বাস করে না। ইউকাযযিবু বিদ্দীন, এখানে বিদ্দীন, দিন শব্দের ব্যাখ্যা, দিন শব্দের অর্থ বোঝানো হয়েছে পরকাল। আবার সূরা ফাতিহা যদি পড়ি, সূরা ফাতিহার 2 নাম্বার 3 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। দিন, মালিকি ইয়াউমিদ্দিন, এখানেও দিন শব্দটা এসেছে। কোরআনুল কারীমের দিন শব্দের বহু অর্থ এসেছে। তাফসিরে তাবারির ভিতরে দেখলাম, তাফসিরে ফি জিলালিল কোরআন ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসিরে জালালাইনের ভিতরে অসংখ্য তাফসির। আমার বন্ধুগণ, তার মধ্যে প্রায় 5টা তাফসির রিসার্চ করে আমি যেটা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন দিন শব্দের অর্থই করেছেন কোরআনুল কারীমের ভিতরে প্রায় 75টা। এতগুলো অর্থ এসেছে। সূরা ফাতিহার মধ্যে দিন বলতে বোঝানো হয়েছে বিচারের দিন, আবার আরেক জায়গায় আন আকিমুদ্দিন, মানে ইসলাম কি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করতে বলেছেন। আবার এই জায়গায় আল্লাহ তাআলা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ইউকাযযিবু সূরা মাউনের বিদ্দীনের অর্থ আল্লাহ তাআলা বুঝাচ্ছেন বান্দা আখিরাতের দিনকে যারা বিশ্বাস করে না, এই দিনকে যারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করেছে, সেই সমস্ত মানুষের আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। মূল কথা হলো, নামে আমরা কিছু মানুষ আছি মুসলমান, কিন্তু আমরা এমন ভাবে চলাফেরা করি মনে হয় আখিরাত বলতে আমার জীবনে কিছুই নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে দারুণ সুন্দর করে বলছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি কি সেই দিনের কথা জানেন নাকি? কোন দিন? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওই দিনটা হলো কর্মফল দিবসের দিন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওই দিন কেমন হবে শুনে নেন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। মানুষ মারা যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। হয়তো সমুদ্রের নাবিকরা অনেক সময় তার বহর, তার জাহাজটা হয়তো ডুবে যায় প্রতিকূল পরিবেশে। ওই সময় নাবিকরা হারায় যায়, তারা সমুদ্রের সেই বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে যায়, হয়তো মাছে খেয়ে ফেলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে যেভাবেই মারা যাক, শেষ হয়ে যাক না কেন, অবশ্যই হাসরের ময়দানে আমি তাকে দাঁড় করাবো। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিন এমন একটা কঠিন দিন হবে, যেই দিন একটা মানুষ আরেকটা মানুষের কোনো প্রকার উপকার করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। অমুক দরবারে আমি মুরিদ হয়েছি, পীর সাহেব আমাকে বাঁচাবে না, না। অমুক হুজুর খুব পপুলার, সারা বাংলাদেশে ভাইরাল,
তার ওয়াজ শোনার জন্য হাজারো লক্ষ মানুষ ভিড় করে। তার ফলোয়ার্স আমি, তার ফেসবুকের ফলোয়ার্স, তার ইউটিউবের সাবস্ক্রাইবার আমি, তার অনুসারী আমি, তার খুব ঘনিষ্ঠ অমুক নেতা, অমুক রাষ্ট্রপতি, অমুক শক্তিধর প্রধান রাষ্ট্রনায়কের আমি একজন খুব পরিচিত কাছের মানুষ। তাই বলে যে আমি তার সহযোগিতা পাবো হাসরের ময়দানে, এমন কোনো সুযোগ নাই। ওই হাসরের কঠিন দিনে অন্যান্য নবীরা পর্যন্ত হতাশ হয়ে পড়বে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অবশ্যই তোমাকেও দাঁড় হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কোনোদিন এই চিন্তা করো না যে ওই দিনে বান্দা তোমাকে কেউ সাহায্যের জন্য হাত বাড়াবে, এমন কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে দারুণ সুন্দর করে বলছেন, 5 নম্বর আয়াত মহান রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আখিরাতকে কেমনে অস্বীকার করে থাকো, ওই কঠিন কিয়ামতের দিনকে তোমরা কেমনে ভুলে যাও, অথচ আমি তোমাদেরকে কেমনে সৃষ্টি করেছি শোনো। ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইমানদারদেরকে শুধু বলেন নাই, ইমানদাররা তো ম্যাক্সিমাম আখিরাত বিশ্বাস করে, কিন্তু আল্লাহ তো সবাইকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, মানুষের রব তো আল্লাহ। এই জন্য আল্লাহ সমস্ত মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানুষ সম্প্রদায়, শুনে নাও, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। বান্দারে, মৃত্যুর পরের জীবনের ব্যাপারে যদি তোমার মনের ভিতরে কোনো সন্দেহ থেকেও থাকে, বান্দা শোনো, মৃত্যুর পরে তোমাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আবার যে তোমাকে কোনো কিছু ছাড়াই যে আবার তোমাকে আল্লাহ জিন্দা করবেন, হাসরের ময়দানে জীবিত করবেন, এই ব্যাপারে যদি বান্দা তোমার মনের মধ্যে কিঞ্চিত পরিমাণও সন্দেহ থেকে থাকে, তাহলে তোমরা জেনে নাও, সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। মাটি থেকে বলতে আমাদেরকে আল্লাহ মাটি থেকে বানান না, এই কথা আল্লাহ তাআলা প্রথম মানুষের দিকে ইঙ্গিত করেছেন। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, উনি ব্যতীত আল্লাহ কাউকে মাটি থেকে বানান নাই। মানুষ সৃষ্টির মূল উৎস হলো মাটি। প্রথম মানুষ মাটি থেকে সৃষ্টি হলেও দ্বিতীয় মানুষটা মানুষ মাটি থেকে সৃষ্টি হয় নাই। আল্লাহ বলছেন, আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা বাঁকা হাড় থেকে দ্বিতীয় মানুষ, মহিলা মানুষ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম মানুষ মাটি থেকে, দ্বিতীয় মানুষ হাড় থেকে। মানুষের হাড় থেকে বাঁকা বাম পাজরের হাড় বাড়িতে গিয়ে গুনে দেখবেন অথবা আলট্রা করে দেখবেন যে ডান পাশে আপনার 12টা বাঁকা হাড় আছে, কিন্তু প্রত্যেকটা পুরুষের বাম পাজরের 11টা হাড় রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই হাড় থেকে, বাঁকা হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন বলতে প্রথম নারীকে আল্লাহ বানিয়েছেন। সেই তুলনায়, সেই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষের বাম পাজরের একটা হাড় কমায় দিয়েছেন আর বলেছেন, বান্দা শুনে নাও, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা।
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে আমি বান্দা মানুষকে বানালাম কেমনে? ওই দুজন ব্যতীত প্রত্যেকটা মানুষের সৃষ্টির প্রক্রিয়া একই ধরনের। কি ধরনের? আল্লাহ বলছেন সুম্মা মিন নুতফা, বান্দা শুনে নাও, এক শুক্র, এক বিন্দু শুক্র থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে রূপান্তরিত করেছি। সুম্মা মিন আলাকা, রক্তপিণ্ড বানিয়েছি, এক শুক্র থেকে এক রক্তপিণ্ড। এরপরে সেখান থেকে সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা, ওই রক্তপিণ্ড থেকে আল্লাহ তাআলা এক টুকরো মাংসতে মানুষকে রূপান্তরিত করেছেন মায়ের রেহেমের ভিতরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, বান্দা এরপরে আমি তোমাকে আকৃতি দান করলাম। এরপরে আকৃতি দান করার পরে আস্তে আস্তে তোমার চেহারা স্ট্রাকচারটা, তোমার শরীরটা মায়ের পেটের ভিতরে নির্ভেজাল খাবার খাদ্য খাওয়ায় দিয়া আমি বান্দা তোমাকে সুন্দর করে সাজিয়ে তুললাম। বান্দা এমন করে যদি মায়ের পেটে আমি যদি তোমাকে বানাতে পারি, মানুষের চোখের আড়ালে এত সুন্দর করে যদি তোমাকে আমি গঠন করতে পারি, তাহলে কেন তুমি অস্বীকার করো? কেন তুমি সন্দেহ পোষণ করো মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করতে পারবো না? সুবহানাল্লাহ। আল্লাহ পারবে কি পারবে না? আস্তে করছেন যে সবাই, একটু জোরে কোন, পারবে কি পারবে না? অবশ্যই পারবেন, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তহীন এই মহাকালের এই যে বিশাল সময়ের ভিতরে বান্দা, পূর্বে তুমি কিছুই ছিলে না, তোমার কোনো কর্তৃত্ব ছিল না। এই অন্তহীন মহাকালের এমন একটি সময়েও তোমার নাম নেবার মতো কেউ ছিল না, তুমি কিছুই ছিলে না। সেখান থেকে বান্দা আমি তোমাকে উল্লেখযোগ্য একটা মানুষ হিসাবে দুনিয়াতে পাঠালাম, পূর্বে তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। ও বান্দা শুনে নাও, ফাজালা মিনহুজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজালা মিনহুজ যাওজাইনিজ যাকার ওয়াল উনসা, বান্দা মানুষ যে সৃষ্টির প্রক্রিয়া, এর মধ্যে থেকে দুই দলে আমি মানুষকে আলাদা করলাম বড় একটা ক্যাটাগরিতে। সেটা হলো একটা ক্যাটাগরি, একটা জাতি হলো নারী জাতি আর একটা পুরুষ জাতি। কিন্তু কথা হলো আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, যেই রব, যেই মহান স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন, জীবন মৃত্যু দিয়া দুনিয়াতে পাঠালেন, ওই রব আবার অবশ্যই বান্দা তোমাকে জীবিত করেই ছাড়বেন। আমার বন্ধুগণ, মোবাইল মেকার আছে, এরপরে আমার দেশে কত মেকার গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি স্টার্ট ধরে না, মেকারের কাছে নিয়ে গেলে ঠিক স্টার্ট ধরে। মোবাইল ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে অন্ধকার, মোবাইলে আলো জ্বলে না। এই হাড় ভাঙা মাজা ভাঙা মোবাইলটা নিয়ে যখন মেকারের কাছে আমরা চলে যাই, কয়েক ঘন্টা একটু নাড়াচাড়া করে মোবাইল কিন্তু আবার ঠিকই আগের মতো হয়ে যায়। একজন মেকার যদি একটা নষ্ট হওয়া মোবাইল যদি আবার ঠিক করতে পারে, অবশ্যই আমার রব তার চাইতে বড় স্রষ্টা, তার চাইতে মহা বড় কারিগর। সুবহানাল্লাহ। তার চেয়ে বড় ইঞ্জিনিয়ার আমার আল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি? আসতে কবেন না সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন বান্দা শোনো, যারা আখিরাতকে অস্বীকার করে তাদের প্রথম স্বভাবটা কি? আল্লাহ বলছেন, অনেকের তো কমন আয়াত, একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়েন, আল্লাহ সব দিয়ে দিবেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আর আইতাল্লাযী, এটা তো ব্যাখ্যা করে ফেললাম পরের আয়াতে। আখিরাত অস্বীকারীদের প্রথম গুণের কথা আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা আখিরাতকে অস্বীকার করে তাদের প্রথম নাম্বার স্বভাব হলো তারা এতিম, অসহায়, দুস্থ, অসহায় এতিম বাচ্চাদেরকে তারা ঘাড় ধাক্কা দেয়, তাদের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণ করে, তাদের সঙ্গে
খারাপ আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কখন কোন মুহূর্তে নাজিল করেছেন একটু মেসাল না দিলে তো কথাটা অসম্পূর্ণই থেকে যায়। আমার নবীজির মাক্কি জীবনে নবীজি যখন চরম দুর্দশাগ্রস্ত জীবন, আমার নবী যখন চরম নির্যাতনে, সেই মুহূর্তে একজন এতিম বালক তার বাবা জন্মের আগে তার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি বন্ধু আবু জেহেলের কাছে হস্তান্তর করেছিল। আবু জেহেলকে ডেকে বলেছিল, বন্ধু একসঙ্গে চলাফেরা করে মুমূর্ষ অবস্থা আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, আমার সন্তানটা যখন প্রাপ্ত বয়সে উপনীত হয়ে যাবে আমার সম্পত্তিগুলো আমার সন্তানকে বুঝায় দিবা। সে আবু জেহেলের কাছে হস্তান্তর করা আমানত রেখে দেওয়া ওই এতিম বালকের বাবার সম্পত্তিগুলো একদিন এতিম বালকটা বস্ত্রহীন অবস্থা, খাবার পায় না, দু এক বেলা খাবার খাইলে 3 বেলা 2 বেলা না খেয়ে থাকতে হয়, অসহায় অবস্থা। ছেলেটি একদিন আবু জেহেলের বাড়িতে গেছে, যাওয়ার পর বলতেছে, চাচা আমার বাবা তো মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি আপনার কাছে গচ্ছিত রেখে গেছে, দয়া করে আমাকে সেখান থেকে কিছু সম্পদ আমাকে দিয়ে দেন। আমার মা অসহায় অবস্থা, আমার মা নিজে একজন অসুস্থ মানুষ, নিজেই কর্ম কিছু করতে পারে না, যার কারণে আমি না খেয়ে থাকি, খাবারের খুব অভাব, নিজেও চলতে পারি না, বস্ত্রহীন অবস্থা, ঠিকমতো জামা কাপড় কিনতেও পারি না। সঙ্গে সঙ্গে আবু জেহেল করলো কি, বালকটির কথাটার গুরুত্ব না দিয়া গলার মধ্যে পিছন দিক দিয়ে হাত দিয়া ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বালকটি বিচার পাবার জন্য মক্কার কুরাইশ নেতৃবৃন্দের কাছে গেছে, আবু সুফিয়ান উতবা সাহেবের কাছে গেছে। উতবা সাহেব আবু সুফিয়ানরা চিন্তা করলো এটাই তো সুযোগ, আবু জেহেলের দ্বারা মোহাম্মদকে অপমান করার আরেকটা দারুণ সুযোগ পাওয়া গেল। কি সুযোগ? সুযোগটা কাজে লাগাতে হবে। বালকটাকে ডেকে বলতেছে, বালক শোনো, আবু জেহেলের কাছ থেকে তোমার সম্পত্তি যদি তুমি ফিরে পেতে চাও, কেউ তোমার সম্পত্তি ফিরায় দিতে পারবে না একজন ব্যক্তি ছাড়া। চাচা কোন ব্যক্তি বলুন? মুহাম্মদ নামে একটা যুবক আছে। বালকটিকে বলতেছে, এতিম বালকটিকে লক্ষ্য করে উতবা সাহেবা আবু সুফিয়ান মক্কার লিডাররা বলতেছে, ওরে এতিম বালক, তোমার সম্পত্তি ফিরে পেতে হলে ওই যে কাবার পূর্ব প্রান্তরে বসে আছে কোরআন তেলাওয়াতে মগ্ন একটা বালক আছে, ওই বালকটার নাম, ওই যুবকটার নাম হলো মুহাম্মদ, ওই যুবকের পিতার নাম আব্দুল্লাহ, তার কাছে যাও। সেই ব্যক্তি একমাত্র ওয়ান অফ দ্য পারসন, সে ছাড়া কেউ তোমাকে সম্পদ ফিরায় দিতে পারবে না। সঙ্গে সঙ্গে ওই বালকটা, এতিম বালকটা আমার নবীর কাছে গেছে। যাওয়ার পরে কি বলবে, মুখের ভাষা হারায় ফেলছে। নবীর চেহারার দিকে তাকানো মাত্র তার হৃদয়ের মাঝে প্রশান্তি জমা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর দিকে তাকা মাত্র নবীকে শুধুমাত্র এতটুকু বলছে, ও চাচা আপনার নাম কি মুহাম্মদ নাকি? হ্যাঁ আমার নাম মুহাম্মদ। সঙ্গে সঙ্গে বালকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমি এতিম, আমি বড় অসহায়, আমার সম্পদ আমার অধিকার ফিরে পাওয়ার জন্য আবু জেহেলের কাছে গেছি, না দিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার নবী কি করবেন, কি কাজ করতে পারেন এই মুহূর্তে? সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন 93 নম্বর সূরা দোহাটা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মধ্যে আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث جربون الله أكبر الله رب العالمين বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া হে নবী আপনার রব তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছেন এরপরে আপনার রব তো আপনাকে আশ্রয় দান করেছিলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনার রব তো আপনাকে পথহারা অবস্থায় পেয়েছেন এরপরে তিনি তো হেরার পথ আলোর পথ আপনাকে আপনার সামনে উন্মোচন করেছেন হে নবী আপনাকে অসহায় অবস্থায় আল্লাহ পেয়েছেন নিঃস্ব অবস্থায় আল্লাহ আপনাকে পেয়েছেন এরপরে আল্লাহ তো আপনাকে সহায় সম্পদ দিয়েছেন ধনী বানিয়েছেন সম্পদশালী করেছেন সুতরাং আপনার দায়িত্ব হলো ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার
ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুতরাং আপনার দায়িত্ব হলো ফাম্মাল ইয়াতীম, এতিম সন্তান যদি আপনি দেখতে পান, এতিম যারা আছে তাদেরকে আপনি কাছে টেনে নেন। শুধু তাই নয়, তাদেরকে আপনি কি করবেন, ইয়াতীমা ফালা তাকহার, তাদের ব্যাপারে আপনি কখনো কঠোর হবেন না, তাদের জন্য রহম দিলের হয়ে যান। এই উপদেশ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দেন নাই, এই উপদেশ সমস্ত উম্মত মুহাম্মাদের জন্য। এতিমদের জন্য হাত বাড়ায় দিতে হবে, সাহায্যের হাত বাড়ায় দিতে হবে, এতিমদেরকে বুকে টেনে নিতে হবে। আমার নবীজি বলেন, কোনো এতিম বাচ্চার মাথায় যদি কেউ হাত বুলায় দিয়ে তাকে একটু সাহায্য করে, ওই হাতে যতগুলো চুল স্পর্শ হবে অত বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। চুল কতগুলো আছে গুনে শেষ করা যাবে নাকি? কথা যাবে না, কিন্তু ওই চুল পরিমাণ তত বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বালকটিকে সাথে নিয়ে বলেন, চলো আবু জেহেলের কাছে যাব। বাড়িতে গেছে, দরজায় নক করেছে। আবু জেহেলকে সালাম অভিবাদন জানিয়ে আমার নবীজি বলছেন, চাচা কি যেন শুনলাম, বালকটির সঙ্গে আপনার কি হয়েছে? আবু জেহেল থরথর করে কাঁপে। আবু জেহেল কাঁপতে কাঁপতে বলতেছে, না তো তেমন কিছু হয় নাই। আমার নবী বলছেন, ও চাচা, কথা আড়াল করবেন না, এই বালকটি এতিম অসহায়, তাকে সাহায্য করা আমার রবের পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং তার সম্পদ আপনি অবশ্যই এই মুহূর্তে ফিরায় দিবেন। আপনি এই মুহূর্তে এই কথা বলার সুযোগ নাই যে কালকে দেব বা বিকেলে দেব, এই কথা বলার সুযোগ নেই, এক্ষুনি ফিরায় দিতে হবে। আবু জেহেল থরথর করে কাঁপে, দাঁড়াও মুহাম্মদ। ভিতরে গেছে, বড় একটা সিন্দুক, সেই সিন্দুক ভর্তি স্বর্ণ মুদ্রা সামনে এনে বাচ্চাটির হাতে দিয়ে বলতেছে, এর ভিতরে তোমার বাবার রেখে যাওয়া সমস্ত স্বর্ণ মুদ্রা, স্বর্ণ অলংকার সহ তোমার বাবার সম্পত্তির সমস্ত দলিল নথিপত্র এর ভিতরে রয়েছে, তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা চিন্তা করছে যে মুহাম্মদ আবু জেহেলের কাছে যাবে আর আবু জেহেল তাকে অপমান করে বের করে দিবে, কিন্তু ঘটনা তো উল্টো হয়ে গেল। মক্কার লিডার এবার আবু জেহেলের কাছে এসে বলতেছে, সর্দার, দিন দিন দেখতেছি আপনার শক্তি তো শেষ হয়ে যাচ্ছে, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার তো শেষ হয়ে যাচ্ছে, কেন তোমরা এমন কথা বলছো? লিডাররা, মক্কার সর্দাররা বলতেছি, ও সর্দার, ওরে আবু জেহেল, দিন দিন দেখতেছি তোমার সম্পদ, তোমার কি বলে সেই দাপট, তোমার শক্তি তো দিন দিন শেষ হওয়ার পথে। মুহাম্মদ আসলো, এক মুহূর্ত দেরি না করে তার কথা তুমি মেনে নিলা কেমনে? সঙ্গে সঙ্গে আবু জেহেল চোখগুলো বড় বড় করে বলতেছে, তোরা তো ওই মুহূর্তে ওই সিচুয়েশনে পরস নাই। ওই মুহূর্তে আমি দেখতে পেলাম মুহাম্মদ শুধু আমার সামনে দাঁড়ায় নাই, মুহাম্মদের দুই পাশে জমিনে পা, আকাশে মাথা, হাতে বর্ষা নিয়ে দাঁড়ায় আছে দুজন ব্যক্তি, যাদেরকে আমি কোনোদিন দেখি না। এত ভয়ঙ্কর চেহারা, মুহাম্মদের কথার বিরুদ্ধে যাইতে দেরি আমার বক্ষ ভেদ করতে দেরি হতো না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু আমার রাসূল নয়, আপনি যখনই অসহায় মানুষের সাহায্যের জন্য তার পাশে দাঁড়াবেন, শুধুমাত্র আপনি দাঁড়িয়েছেন নয়, আপনার দুই পাশে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য অসহায়দের পাশে যারা দাঁড়ায়, অসহায়দের পাশে যারা রহম দিলের হয়ে যায়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার রাসূলুল্লাহর কথা, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তাদের উপরে দয়া করে না। যারা মানুষের উপরে রহমশীল, মানুষের উপরে দয়াশীল, আল্লাহ তাদের উপরে দয়াশীল। সুবহানাল্লাহ। আমাদেরকেও প্রতিবাদী হতে হবে, অন্যায় যেখানে সেখানেই ইমানদাররা প্রতিরোধ গড়ে তুলবে, এটাই তো ইমানদারের হওয়া উচিত। কিন্তু আমরা পাশ কাটিয়ে চলে যাই, মরে মরুক, আমি না যাই, আমার গায়ে কাদা লাগবে, আছে না না এরকম? এই কাজ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের প্রথম নাম্বার স্বভাব হলো তারা এতিম অসহায় বালকদেরকে, অসহায়দের, এতিমদের সম্পদ মেরে খায়, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, খারাপ আচরণ করে। এরকম সমাজে আছে না নাই বলেন? বহু চাচা আছে, নামাজ কালাম ঠিকই আদায় করে, হজও করে, কিন্তু ভাতিজার সম্পত্তি বের করে দেয় না। আছে না এরকম? কথা বলেন, আছে না নাই? অসংখ্য এরকম হাজী সাহেব আমার দেশে আছে।
সম্মানিত বন্ধুগণ, 2 নম্বর স্বভাবের কথা আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আবার সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন 2 নম্বর তাদের স্বভাব হলো নিজে তো মানুষকে দান খয়রাত কিছুই করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিন, যারা অসহায়, মানুষের বাড়িতে মানুষের কাছে হাত যদি না বাড়ায় দেয়, দুমুঠো খাবার তার জোটে না, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, যারা হাত পাতে মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায় দেয়, তারাই হচ্ছে, কোরআনের ভাষায় তারাই হলো মিসকিন, তারাই হচ্ছে অসহায়। আল্লাহ বলছেন এই সমস্ত মিসকিনদেরকে যারা খাবার দেয় না, আবার অপরকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না, উপদেশ দেয় না, আল্লাহ বলছেন এই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেন, তবে হ্যাঁ, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করবে তাদের জন্য আল্লাহর ওয়ার্নিংটা কতই না ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, অন্যায়ভাবে অসহায়, দরিদ্র এবং এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে, আমার বন্ধুগণ এই কাজটা সবচেয়ে বেশি যারা করে তারা হলো সরকারি দায়িত্বশীল। সরকারি তহবিল থেকে এতিমদের জন্য বরাদ্দ আছে না নাই বলেন? কি সবাই চুপ মারলেন যে আছে না নাই? অবশ্যই তাদের জন্য বরাদ্দ আছে, এতিমদের জন্য। এরপরে বিধবাদের জন্য বিধবা ভাতা, এতিমদের জন্য বরাদ্দ আছে, বিধবা ভাতা আছে, মুরব্বী যারা বয়স্ক ভাতা আছে। কিন্তু এই ভাতা কার্ড পাওয়ার জন্য আবার 7 থেকে 8,000 টাকা আবার ঘুষও দেওয়া লাগে। তাও আবার যেই ভাতাটা পায় সেখান থেকেও আবার 30% নেতা আবার মেরে দেয়। এরকম অসৎ নেতা সমাজে আছে না নাই বলেন? এই মানুষগুলো সেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, তাদের জন্য আল্লাহ বলছেন, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ওই ইমানদাররা জেনে রাখো, তারা শুধু তাদের সম্পদই খায় না, ওই সম্পদগুলো বাহ্যিক দৃষ্টিতে সেগুলো সম্পদ বা টাকা পয়সা হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ওগুলো তারা তাদের পেট আগুন দিয়া পরিপূর্ণ করে ফেলে। নাউজুবিল্লাহ কর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সমস্ত অসৎ কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের শেষ 4টি আয়াতে, শেষ 4 আয়াতে 3টি স্বভাবের কথা বলছেন, যেই 3টি স্বভাব ইমানদারদের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুনে নাও সেই 3টি স্বভাব কি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপর আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আমরা যারা এসেছি, কেউ আছি 5 ওয়াক্ত নামাজি, আবার কেউ আছে সাপ্তাহিক নামাজি, বাৎসরিক নামাজিরা কিন্তু এই জায়গায় নাই। আমার বন্ধুগণ, যারা সাপ্তাহিক মুসল্লি, যারা দৈনন্দিন মুসল্লি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বান্দা, ওই নামাজিদের জন্য ধ্বংস যে নামাজিরা কি করে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন ওই নামাজিদের জন্য ধ্বংস। কোন নামাজি? যারা তাদের নামাজের ব্যাপারে গাফলতি করে। গাফলতির যে ক্যাটাগরি, এটা মুফাসসিরগণ লিখেছেন 10 কলমে 10 পয়েন্টে। আমি 2-1টা বলে শেষ করছি, সময় খুবই সংক্ষেপ। সম্মানিত ভাইয়েরা, তাদের গাফলতির ক্যাটাগরি কি? সাপ্তাহিক যারা মুসল্লি, তারা তো সবচেয়ে বড় গাফেল, ঠিক কিনা? কর ঠিক করার মানুষ থাকবে না তো, কারণ ম্যাক্সিমাম তো ওই ক্যাটাগরি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিষয় হলো নামাজের ব্যাপারে যারা গাফেল,
নামাজের ব্যাপারে যারা গাফলতি করে, গড়িমসি করে, তাদের প্রথম ক্যাটাগরির লোকেরা হলো তারা যারা শুধুমাত্র সপ্তাহে একদিন আসে, সুন্নত পড়ে না, শুধু আসে 2 রাকাত পড়ে দোয়া করুক আর না করুক দেয় একটা দৌড়। আছে না নাই কোন? আছে মানে কি? এটা হলো 70%। কত পার্সেন্ট? 70%। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে গাফলতি করে। সম্মানিত ভাইরা, 2 নম্বরে গাফলতি কারা করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু টাইম মতো নামাজ পড়ে না। এই শ্রেণীর মানুষ আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে আমি নামাজ পড়লাম, কিন্তু আমার নামাজটা যদি আমার জন্য ধ্বংসই টেনে আনে, ওই নামাজ পড়ে আমার লাভটা কি? আবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের পূর্বে বলেছেন যে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে যেন কুফরি করলো। মান তারাকা সালাতা, যে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে তো কুফরি করলো। কুফরি করে কারা? যারা কাফের। নামাজই হচ্ছে ইমানদার এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী। নামাজ আছে, ইমান আছে, নামাজ নাই, ইমান নাই। আসতে কোন কেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, আল্লাহ আমাদেরকে গাফলতি থেকে বাঁচায় দেখ। কয়দিনের দুনিয়া? 20 বছর, যারা 25 বছর 30 বছরের যুবক যাদেরকে আমি সামনে দেখতে পাচ্ছি, আর কয়দিন বাঁচবেন? আজকে আমি এখানে আসার আগে ফোনটা হাতে নিয়েছি, শুধুমাত্র একটু পেজে আমি ঢুকছি, ঢোকার সাথে সাথে দেখতেছি যে মাত্র 11টার দিকেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন যুবক 34 বছর বয়স, ময়মনসিংহ বাড়ি, কি বলে আপনার ময়মনসিংহ ত্রিশাল হাইওয়ে রোডে বাসের ধাক্কায় একেবারে পেটের উপর দিয়ে চাকা চলে গেছে, মারা গেছে। এরকম তো 2-1টা ঘটনা নয়, হাজারো ঘটনা আমাদের সামনে স্পষ্ট। কিন্তু কবে আমরা এই সমস্ত বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব? কবে নিজেকে সংশোধন করব? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, লাস্ট আর 2টা স্বভাব খুব দ্রুত বলে ফেলছি। 2 নম্বরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, ভালো কাজ করে, ইমানদার, সৎ কাজ করে, ভালো কাজ করে, কিন্তু ইউরাউন হয়ে যায়। ইউরাউন মানে কি? লোক দেখানো, মানুষ দেখানো, মানুষ ভালো করবে। আছে না নাই কোন? লোক দেখানো ভালো কাজ করে। সম্মানিত ভাইরা, হ্যাঁ, লোক দেখানো কাজ করতে হবে, কিন্তু সে কাজের মধ্যে আপনার নিয়তটা থাকতে হবে এরকম যে না, আমার দেখে যেন মানুষ এই ভালো কাজে উৎসাহ পায়, উৎসাহিত হয়, সেও যেন উদ্বুদ্ধ হয়। এরকম যদি নিয়ত থাকে তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। কিন্তু নিয়তটাই যদি এরকম থাকে যে না, আমি ভালো কাজ করতেছি, আমার সামনে মেয়র ইলেকশন আছে, সামনে আমার ইলেকশন আছে, এটা আছে, সেটা আছে, নির্বাচনে দাঁড়াবে বিদায় ভালো কাজ করতেছে, নির্বাচনে যদি না দাঁড়াতো জীবনে ভালো কাজ করতো না। আছে না এরকম যদি নিয়ত থাকে তাহলে আল্লাহ বলছেন তাদের জন্য তো ধ্বংস। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো কাজ করে। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, নেক আমল করবো, কুরবানি করবো, দান করবো, কাউকে দেখানোর জন্য নয়। নিয়ত থাকতে হবে কার সন্তুষ্টি? আসতে বলবেন না কার? আল্লাহ তো নিজেই বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা বলো, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার কুরবানি, আমার সাদাকা, জীবন মৃত্যু সব কিছু কেবলমাত্র একজনের জন্য। শান্তিনগরের ভাইয়েরাও জোরে বলুন, তিনি আমার কে? আমার বন্ধুগণ, সর্বশেষ আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন। এটা আবার খুব সাংঘাতিক কথা। ওয়ায়ামনাউনাল মাউন, যে সেই সমস্ত মানুষদের জন্য ধ্বংস যারা কিনা প্রয়োজনীয় জিনিসপত্র প্রতিবেশীকে দিতে চায় না। একটা কুড়াল লাগবে, একটা কুদাল লাগবে, প্রতিবেশীরা আছে কিন্তু দেয় না। আছে না নাই? কিন্তু আবার কিছু জালটা প্রতিবেশী আছে, কাজের জন্য নেয়, 3 দিন 4 দিন চলে যায়, ও আবার দিয়েও আসে না দায়িত্ব নিয়ে। এরকম আছে না নাই কোন? এই ঝামেলার জন্য আবার মানুষ দিতে চায় না। তবে হ্যাঁ, একটু বুঝে শুনেই দিতে হবে। কর্জে হাসানা, ধার দিতে হবে, মানুষকে প্রয়োজনীয় জিনিস দিয়ে সহযোগিতা করতে হবে, তবে একটু বুঝে শুনেও করা দরকার। কারণ যেই লোকটা গুরুত্ব বোঝে না জিনিসের, তাকে দিয়ে দেওয়া যাবে না। এর ব্যাপারেও রাসূলুল্লাহর হাদিস রয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা চেষ্টা করব দায়িত্বশীল ব্যক্তিকে প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করা। আর যেটা দায়িত্বশীল মানুষ নয়, যার জ্ঞান বুদ্ধি বিবেক নাই, বিবেক হারা, বিবেকহীন মানুষ যারা, আপনার থেকে একটা কুদাল নিয়ে গেছে, দেওয়ার বিবেকটা নাই,
মানে ওটা যে দিবে তাও আবার দেয় ডাঁট একেবারে ঢিল কইরা, আছে না এরকম? মানে একটা ভালো জিনিস আপনি দিয়েছেন তারে, কিন্তু ওটা নষ্ট করে আপনার হাতে ফেরত দিছে। তো এই সমস্ত মানুষদেরকে আপনি টাকা ধার দেন বা জিনিসপত্র যেটাই দেন, এমনভাবে দিবেন যে জিনিসটা দেওয়ার পরে মানে চাইছে একটা, কিন্তু ওইটা পরিপূর্ণ না দিতে পারলে ওটার অর্ধেক দিবেন বা তার অর্ধেক দিবেন, তাও দিবেন। কারণ চিন্তা করবেন যে ও এটা নষ্ট করেই দিবে, যেহেতু একটা পুরান জিনিসই দেই, বুঝতেছেন কথা, যেন আমার যেন তেমন বড় ধরনের কোনো ক্ষতি না হয়ে যায়। এই ব্যাপারেও আমরা সজাগ থাকবো, কিন্তু সাহায্যের জন্য আমরা হাত বাড়ায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত সূরা মাউন থেকে আমাদেরকে শিক্ষা লাভ করে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এখানে একটা ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিত তাওহীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العلي العظيم উপস্থিত প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনার শুরুতে আমরা মস্তক অবনত চিত্তে শুকর আদায় করছি সে মহান রবের দরবারে, যিনি আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে কোরআন শোনার জন্য কবুল করেছেন, আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রসূল আস-সাইয়্যিদুনা আন-নবিয়্যুনা মুহাম্মদ, সবাই একযোগে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের 107 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরার নাম সূরা আল মাউন। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আমার নবীর মাক্কি জীবনে সূরাটি আল্লাহ তাআলা দান করেছেন। এই সূরার ভিতরে মুমিনদের জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে। আমরা সামান্য এই স্বল্প সময়ে সূরা মাউন থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার এবং মানার মনোমানসিকতা এবং তৌফিক যেন দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সূরা মাউন 107 নম্বর সূরা, আয়াত সংখ্যা হলো 7টি। 7টি আয়াতে আল্লাহ সূরাটা শেষ করেছেন। ছোট্ট সূরা, কিন্তু শব্দের গাঁথনি আর ছন্দ আকারে সূরাটি আল্লাহ তাআলা দারুণ একটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই সূরাটি 2টি ভাগে আল্লাহ ভাগ করেছেন। 7টি আয়াতে কারিমার ভিতরে প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলা 2 প্রকার মানুষের কথা উল্লেখ করেছেন, যে মানুষগুলো পরকালকে বিশ্বাস করে না। আমরা তো পরকালকে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি পরকাল আছে, কিন্তু আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে তাদের কথা উল্লেখ করেছেন যারা পরকাল বিশ্বাস করে না। এরকম 2 ক্যাটাগরির 2 স্বভাবের মানুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন প্রথম 3 আয়াতে। আর শেষ 4টি আয়াতে পরকাল বিশ্বাস করে ঈমানদার, কিন্তু তাদের বদ কিছু স্বভাব আল্লাহ উল্লেখ করেছেন। পরবর্তী 4 আয়াতে 3টি স্বভাবের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে শেষ 4 আয়াতে আমাদের জন্য আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন, আর যারা পরকালকে বিশ্বাস করে না তাদের জন্য কিছু কথা আছে প্রথমে। কিন্তু মজার ব্যাপার হলো, যারা পরকাল বিশ্বাস করে না এরকম শ্রেণী
তাদের ভিতর আমাদের কিছু স্বভাব আবার আছে কিনা এটাও ভাববার বিষয়।